ইসলামে এমন কিছু বিষয় আছে, স্বামীরা যদি স্ত্রীর অনুমতি ছাড়া ওই বিষয়গুলো করে তাহলে স্বামীরা জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে মোহরানা আদায় না করা। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি মোহরানা বাকি রেখে দেয় এবং এটা যদি সে না দেয়, তাহলে এই একটা জিনিসে তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ এই মোহর, এই যে স্ত্রীকে দেওয়া হয়, এটা কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করা হয় না। এটা এমন না যে তার প্রতি ইহসান করা হচ্ছে, তাকে দান করা হচ্ছে। এই মোহরটা একজন স্ত্রীর জন্য হক, এটা তার অধিকার। তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, এটা মনে রাখবে, এটা বান্দার হক। আপনি যদি এই হক আদায় না করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই হাজী সাহেব হন, তাহাজ্জুদ গুজার হন, যাই হন না কেন, এই একটি মাত্র বিষয় আপনি যদি এভাবে না দিয়ে রাখেন, এই একটি মাত্র বিষয়ের কারণে আপনি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। আর 2 নম্বর হচ্ছে, স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি কোনো স্বামী যদি স্ত্রী থেকে দূরে থাকে, বাইরে থাকে, এটা তার জন্য গুনাহের কারণ। হাদিসের মধ্যে আসছে, একজন স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে অভিযোগ করলো তার স্বামীর ব্যাপারে, যে তার স্বামী তাকে সময় দেয় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত হাফসার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে একজন স্ত্রী স্বামীর থেকে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারে, সবর করতে পারে। তো উনি বললেন যে সর্বোচ্চ 4 মাস, এর বেশি পারে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আদেশ করে দিলেন যে এখন থেকে আমার সেনাবাহিনীর আদেশ হচ্ছে এটা, যদি কেউ যুদ্ধেও যায়, জিহাদেও যায়, এরপরেও সর্বোচ্চ 4 মাস সে জিহাদ করতে পারবে বা দূরে থাকতে পারবে, এর মধ্যে অবশ্যই তাকে তার ফ্যামিলির কাছে ফিরে আসতে হবে। এজন্য সর্বোচ্চ 4 মাসের বেশি স্ত্রীর থেকে অনুমতি ছাড়া দূরে থাকা যাবে না। অনেকে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা অনেক সময় বলেন যে তাহলে আমাদের কি? তা আপনাদের প্রথম কাজ হচ্ছে স্ত্রীর অনুমতি লাগবে। আর স্ত্রী যদি অনুমতি না দেয়, তাহলে 4 মাসের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না। আর নাম্বার 2, যদি স্ত্রী গুনাহে পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই যে 4 মাসের কথা বলছি, এই 4 মাসও স্ত্রী থেকে দূরে থাকা যাবে না। এই 2টা বিষয় খেয়াল রাখতে হবে। স্ত্রীর অনুমতি না নিয়ে এই কাজগুলো করলে এটার যে কোনো একটি কিন্তু আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে।